আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাচ্ছি এটা হচ্ছে সূরা আল আনফাল। আনফালের ৬০ নম্বর আয়াত। তবে আমি প্রথমে ৬০ নম্বর আয়াতটা পড়ি। হ্যাঁ, আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর, আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর, ও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না। এটা হচ্ছে সূরা ফালের ৬০ নম্বর আয়াত। আচ্ছা, সূরা আনফালটা তার আগে বলে নিই যে সূরা আনফাল কোন প্রেক্ষিতে নাজিল হয়েছিল। আমরা সবাই বদর যুদ্ধের সম্পর্কে জানি, অল্প বিস্তর কম বেশি সবাই জানি। বদর যুদ্ধ তে স্বল্প মুষ্টিমেয় কিছু মুসলিম বাহিনী বিজয় অর্জন করে বিশাল কুরাইশ বাহিনীদের বিরুদ্ধে। এই হিস্টোরি আমাদের মোটামুটি কম বেশি সবারই জানা আছে। বদর যুদ্ধের বদর যুদ্ধ হচ্ছে মুসলমানদের ফার্স্ট ভিক্টরি। তো যুদ্ধে জয়ের পর গনিমতের মাল কালেকশন হয় হিউজ। তো সেই নিয়ে সাহাবী উলামা ইকরামদের মধ্যে যে পরিস্থিতির উদ্ভব হয়, সেই ক্ষেত্রে যেটা হয় আল্লাহ পাক সেই প্রেক্ষিতে যে গনিমতের মাল কিভাবে বন্টন হবে, সব কিছু মিলিয়ে এই বদর যুদ্ধ ঠিক পরপরই এই গনিমতের মালকে কেন্দ্র করে আসলে সূরা আনফাল নাজিল হয়। তো আমি পুরো সূরাতে অনেক কিছু আছে, অনেক অনেক কিছু যা অত স্বল্প সময়ে আসলে বলা সম্ভব না। এর জন্য আসলে দিনের পর দিন চলে যাবে। আমার স্বল্প জ্ঞানে যেটা মনে হলো যে সূরা আনফালের যে ৬০ নম্বর আয়াতটা আছে এটা বেশ তাৎপর্যপূর্ণ। সেটা কীরকম, যে এই সূরাতে বলা হচ্ছে, সূরার আয়াতে যে বলা হচ্ছে ৬০ নম্বর আয়াতে প্রথমে যেটা বলছে যে আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো। আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে যে বদর যুদ্ধ তো শেষ, একটা ভিক্টরি পেয়েছে মুসলিমরা। এরপর পরপরে সূরা নাজিলের সাথে এই তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো, আবার যুদ্ধের কথা বলা হচ্ছে। কোন যুদ্ধ? দ্যাট মিনস আল্লাহ পাক কি বোঝাতে চাচ্ছেন যে যুদ্ধ আসলে শেষ হয়ে যায়নি। এটা তোমাদের প্রথম ভিক্টরি হতে পারে, বাট তোমাদের সামনে আরও আরও দুর্গত দিন অপেক্ষা করছে, আরও যুদ্ধ অপেক্ষা করছে। আল্লাহ পাকের ইশারা কিন্তু সেদিকেই ছিল। দ্যাটস ওয়াই একটা যুদ্ধের বিজয়ের পর আল্লাহ পাক একটা সূরা নাজিল করে সেখানে বলতেছেন তার ৬০ নম্বর আয়াতে যে আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য। দ্যাট মিনস মুসলমানদেরকে আনন্দিত হবার জন্য উৎসাহিত করেন নাই, বলতেছে যে তোমরা সাবধান হও, তোমাদের সামনে আরও যুদ্ধ আছে, এই যুদ্ধই শেষ না। ঠিক আছে, দ্যাট মিনস হ্যাঁ, আমরা দেখছি ইতিহাসে যে বদর যুদ্ধের পরে উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, আর অনেক যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে কুরাইশদের, ইহুদিদের। ঠিক আছে, তো কোনো যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে, কোনো যুদ্ধে হয়তো কুরাইশের সাময়িক জয় অর্জন করছে, বাট আলটিমেটলি শেষ পর্যন্ত মুসলমানদেরই জয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এরপরের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর, 4 খলিফায়ে রাশিদিন চলে যাওয়ার পর, এরপরেও কিন্তু মুসলমান এবং এই যে ইয়াহুদি এদের মধ্যে তো যুদ্ধ থেমে থাকে না, একের পর এক যুদ্ধ চলেই আসতেছে আজ অবধি। যেমন আমরা ফিলিস্তিনের ঘটনায় জানি, ফিলিস্তিনে আজ অবধি সেই মুসা আলাইহিস সালামের পর থেকে বলতে পারেন যুদ্ধ চলেই আসতেছে একের পর এক। সেই তালুত কিংবা জালুতের মধ্যে যে কনফ্লিক্ট, কিংবা নাইট টেম্পলারদের সাথে যে কনফ্লিক্ট জেরুজালেমকে কেন্দ্র করে, সেইটা এই আজকের এই নেতানিয়াহু বলি আর হামাস বলি, এটা কিন্তু আজকের ইতিহাস না। সো এই ব্যাটল, এই যুদ্ধ চলেই আসতেছে দিনের পর দিন। হ্যাঁ, তো এই আমি আসলে আর সেদিকে যাচ্ছি না, বাট এই সূরার আয়াতের ৬০ নম্বর আয়াতে যে বলতেছে যে আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য। হ্যাঁ, তো আল্লাহ পাক বদর যুদ্ধের পর মুসলমানদেরকে মূলত সতর্কবাণী দিচ্ছেন যে তোমরা এতে আনন্দিত হয় না, এটা তোমাদের সাময়িক বিজয়, তোমাদেরকে সামনে আরও যেতে হবে, এগোতে হবে, আরও বিজয় অর্জন করতে হবে। আল্লাহ পাকের ইশারা এদিকেই ছিল। আচ্ছা, এরপর কি বলতেছে যে নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে। কি বলতেছে যে আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি
সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে। তো আল্লাহ পাক কি জোগাড় করতে বলতেছেন এই যুদ্ধের প্রস্তুতির জন্য? শক্তি, সামর্থ্য এবং পালিত ঘোড়া, তিনটা জিনিস। পাওয়ার, যেটাকে বলা হয় শক্তি, তারপর যেটা হচ্ছে সামর্থ্য, আর এটা হচ্ছে পালিত ঘোড়া। আচ্ছা, কেন পাওয়ার, কেন পালিত ঘোড়া, এই দুইটার মধ্যে সম্পর্কটা আসলে কোথায়? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ওয়ার্ড, বিটুইন দিস ওয়ার্ড? শক্তি, সামর্থ্য এবং পালিত ঘোড়া, দুইটা শব্দ একসাথে আল্লাহ পাক কেন এখানে দিলেন? এটা আসলে একটা বিস্তর বোঝার বিষয়। শক্তি বা সামর্থ্য, পাওয়ার, পাওয়ার পাওয়ার জিনিসটাকে আমরা যেটাকে সাধারণভাবে বলি ক্ষমতা। ক্ষমতা কেমন হতে পারে? একটা যেটা আমাদের সাধারণ জ্ঞানে মনে হয় যে সেটা হচ্ছে কোনো ধরনের রাষ্ট্রের সরকার গঠন করতেছে, সরকার গঠন হচ্ছে, মানুষ, জনগণ ভোট দিচ্ছে, অথবা বিনা ভোটেও তো আজকাল হচ্ছে। হ্যাঁ, এমন না যে জনগণের ভোটের জন্যই আসলে সরকার ডিপেন্ড করে, এমনটা না। হ্যাঁ, আজকাল ইতিহাস চেঞ্জ হয়ে যাচ্ছে যে এখন আসলে জনগণের ভোটে সরকার ডিপেন্ড করে না, সরকার বাই ডিফল্ট স্বেচ্ছায় চলে আসতে পারে। বাট এই যে সরকার গঠন হয়, হ্যাঁ, এই সরকার গঠনটা বেসিক্যালি হচ্ছে দিস ইজ, আমরা সাধারণত চিন্তা করি যে দিস ইজ পাওয়ার, দিস ইজ ক্ষমতা। বাট আসলেই কি তাই? সরকার গঠন করলে কি আসলে সে ক্ষমতাবান? আমার তো মনে হয় না যে কেউ একজন সরকার গঠন করলো আর সে মহা ক্ষমতাধর হয়ে গেল। বিষয়টা কিন্তু আসলে তা না। আমরা যেটা ইতিহাস দেখছি যে ডে বাই ডে ক্ষমতার রদবদল হয়। কোনো সরকারি, কোনো গভর্নমেন্টই, কোনো দেশের, এটা যে কোনো দেশে হতে পারে, যে কোনো দেশের গভর্নমেন্টই কোনো স্থায়ী না। কোনো গভর্নমেন্টই স্থায়ী হতে পারে নাই। একের পর এক চেঞ্জ আসছে, একের পর এক চেঞ্জ আসছে, একের পর এক চেঞ্জ আসছে। সেটা জনগণের ভোটেই হোক বা বিনা ভোটেই হোক, সরকারের রদবদল হয়েছেই। ইতিহাস কখনো এক জায়গায় স্থির থাকে না। দ্যাট মিনস আমরা বুঝতেছি যে ক্ষমতাটা আসলে কি। নিশ্চয়ই এই ক্ষমতার পেছনে কেন কারিগর আছে, যে আর আমরা যাদেরকে সামনে দেখি যে সরকার গভর্নমেন্ট করতেছে, ফর্ম করতেছে, যাদেরকে আমরা ক্ষমতাধর মনে করতেছি, বেসিক্যালি আসলে কি তারা ক্ষমতাধর, নাকি তারা শুধু পাপেট, পুতুল? এদেরকে পেছনে কেউ কলকাঠি নাড়তেছে, রিয়েল ক্ষমতা পেছনে কারো আছে, হতেই পারে। হ্যাঁ, তো আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তাদের সাথে যুদ্ধের জন্য, কাদের সাথে যুদ্ধের জন্য? অবশ্যই ইসলামের শত্রুদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলতেছে। এইটা তো নিশ্চয়ই বলতেছে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা, নট দ্যাট। এখানে বলতেছে যে তাদের সাথে যুদ্ধের জন্য। দ্যাট মিনস আমরা জানি যে বদর যুদ্ধের প্রেক্ষাপটে যেহেতু এই সূরাটা নাজিল হয়েছে, সো বদর যুদ্ধ কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? কুরাইশদের সাথে মুসলমানদের কনফ্লিক্ট, রাইট? সো আমরা যেটা বুঝতেছি যে এই সূরাতে যেহেতু এখানে বলতেছে যে তাদের সাথে যুদ্ধের জন্য, দ্যাট মিনস আমরা এটা খুব সহজেই বুঝতে পারতেছি যে এই যুদ্ধ আসলে বলতেছে যে মুসলমানদের সাথে ইয়াহুদিদের যুদ্ধ, এটাই আসলে এখানে বোঝাচ্ছে। কিংবা মুসলমানদের সাথে মুসলমান বিরোধীদের যুদ্ধ, কনফ্লিক্টের যুদ্ধের কথাই আসলে আল্লাহ পাক এখানে বলতেছে। তো সেটাই হোক, সেই যুদ্ধের যে প্রস্তুতির জন্য বলতেছে যে সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হলে তোমাকে কী লাগবে? সেটা আমাদের লাগবে হচ্ছে পাওয়ার, মানে যেটা আল্লাহ পাক বলছে যে শক্তি, সামর্থ্য জোগাড় করো এবং পালিত ঘোড়া থেকে তোমরা জোগাড় করো। তো শক্তি, সামর্থ্য সম্পর্কে আমি কিছুটা ধারণা আশা করি দিতে পারছি, কিন্তু এটার সাথে পালিত ঘোড়ার কী সম্পর্ক? আল্লাহ পাক এখানে ডাইরেক্ট বলতেছে যে তোমরা সংগ্রহ করো শক্তি, সামর্থ্য এবং পালিত ঘোড়া থেকে। সো পালিত ঘোড়া জিনিসটা বলতে আসলে আল্লাহ পাক কী বোঝাতে চাচ্ছে? যে যুদ্ধের জন্য আমরা জানি যে মিলিটারি লাগবে, রাইট? হ্যাঁ, একটা যুদ্ধ কখনো মিলিটারি বেস ছাড়া, একটা সেনাবাহিনী ছাড়া কখনো আসলে সম্ভব না। অস্ত্র শস্ত্র ছাড়া কখনো একটা যুদ্ধ জয় করা সম্ভব না। সেই যুগে হয়তো পারমাণবিক বোমা ছিল না, সেই যুগে হয়তো AK-47 ছিল না, সেই যুগে লেজার গান ছিল না, সেই যুগে ছিল তলোয়ার, হ্যাঁ, এবং ঘোড়া। তো বেসিক্যালি ঘোড়াটাকে এখানে পালিত ঘোড়ার সাথে আসলে অনেক কিছু রিলেটেড, অনেক কিছু। হ্যাঁ, যেমন আমাকে যদি একটা যুদ্ধের জন্য পালিত ঘোড়া রেডি করতে হয়, নিশ্চয়ই আমাকে একটা ঘোড়া জোগাড় করলে হবে না, মোটেও না। তো আমাকে এখানে মিনিমাম 100, 200, 150, 1000 ঘোড়া জোগাড় করতে হবে যদি আমাকে একটা যুদ্ধে বিজয় অর্জন করতে হয়। তো সেই প্রেক্ষিতেই যে পালিত ঘোড়া, তো আমাকে যদি 1000 ঘোড়া বা 100, 150, 300, 500 ঘোড়া আমাকে জোগাড় করতে হয়, এবং সেই ঘোড়া অবশ্যই লেম পর্যায়ে হলে চলবে না, দুর্বল ঘোড়া হলে চলবে না, আমাকে ওয়েল ট্রেন্ড ঘোড়া হতে হবে। তো এই ওয়েল ট্রেন্ড ঘোড়া যদি আমাকে জোগাড় করতে হয়, তো নিশ্চয়ই সেটা আমার জন্য ইকোনমিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড, স্ট্রং ব্যাকগ্রাউন্ডের দরকার হবে। এই ইকোনমিক্যাল স্ট্রং ব্যাকগ্রাউন্ড
যদি আমাকে করতে হয় এই এত ঘোড়া জোগাড় করতে, কিংবা একটা বিশাল সেনাবাহিনী আমাকে জোগাড় করতে, বা মেশিনারিজ জোগাড় করতে, যুদ্ধের অস্ত্র সরঞ্জাম জোগাড় করতে, যদি যে আমার যে বেসিক যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার ইকোনমিক কন্ডিশন আমাকে জোরদার করতে হবে। না হলে দেখেন, আমাকে যদি একটা পালিত ঘোড়া আমাকে যদি যুদ্ধের জন্য প্রস্তুত করতে হয়, দেন আমার তো আমি তো বললাম যে আনলিমিটেড ঘোড়া লাগবে এবং ওয়েল ট্রেন্ড ঘোড়া লাগবে, এবং সেই ঘোড়া পালার জন্য আস্তাবল তৈরি করতে হবে। তারপরে সেই ঘোড়া রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ কর্মী নিয়োগ করতে হবে। ইভেন যারা ঘোড়সাওয়ার হবে, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, তাদেরকেও ট্রেন্ড আপ করতে হবে। সো এর বিশাল বিশাল একটা বাজেটের দরকার, একটা অর্থের দরকার। তো এই অর্থ নিশ্চয়ই রাজ্যের নর্মাল যে সাধারণ জনগণের যে ব্যয়ভার আছে, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, যাই যাই আছে মৌলিক চাহিদা, সব কিছু মেনটেন করার পর তারপরে যদি আমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, আমার ইকোনমিক্স হিউজ পরিমাণে ডেভেলপ করতে হবে। আর এই ইকোনমিক্স কীভাবে ডেভেলপ হবে? শুধু চাকরি করলে? তাই কি মনে হয় যে আমাদের আজকের মুসলিমদের এত অধপতন কেন? কারণ আমরা মুসলিমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসলে চলে এসেছি। সেই গণ্ডিটা কেমন? আমাদের ধারণা হয়ে গেছে যে আমরা নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করব। ওই দেখা যায় কি আমাদের পড়াশোনাটা আজকাল কীরকম হয়ে গেছে দেখেন। আমাদের পড়াশোনাটা ওই যে সেই ক্লাস নার্সারিতে দেখা যায় যে আমাদের বাংলা সেকেন্ড পেপার বা বাংলা বর্ণমালা যে স্বরয় স্বরয় রস্যি দীর্ঘ, এগুলোই শিখে আসতেছি। ইভেন আপনার ক্লাস 10 বা মেট্রিক পরীক্ষা যে দিচ্ছে, সেও বাংলা ব্যাকরণের সেই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলোই শিখতেছে। আমাদের কিন্তু হয়তো ক্লাস 6-এ বা ক্লাস 5-এ আমরা অ্যালজেব্রা শিখছি, অ্যালজেব্রার কিছু বেসিক সূত্র শিখছি, সেটারই এলাবোরেট ভার্সন শিখছি আমরা এসে ক্লাস 9-10-এ, কিংবা ইন্টারমিডিয়েট এসে আরও কিছু এলাবোরেট ভার্সন শিখছি। এর ব্যতিক্রম কিন্তু কিছু না। আমরা একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে আসলে সীমাবদ্ধ হয়ে গেছি। তারপর কি হয়, আমরা একটা দীর্ঘ সময় জীবনের পার করি পড়াশোনা করার পর। এরপরে আমাদের টার্গেট থাকে যে আমাদের চাকরি বাকরি করতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, ভালো একটা স্যালারি পেতে হবে, তারপরে একটা বিয়ে করতে হবে, বাচ্চা সন্তান হবে, তারপরে আমাদের সংসার জীবন শুরু। ইট সেন্স নাথিং। আই থিঙ্ক ইট মেক্স নো সেন্স। আমি আসলে জীবনে কী করলাম তাহলে? হোয়াট আই এম ডুইং? নাথিং। সো এখানে যেটা বলতে চাচ্ছি যে আসলে ইকোনমিক্স ডেভেলপমেন্ট কিন্তু এতে হয় না। একটা ইকোনমিক্স ডেভেলপমেন্ট কখন হবে? যখন বিজনেস গ্রোথ হবে, যখন বিজনেস ডেভেলপড হবে, যখন ইন্ডিভিজুয়াল বিজনেস ডেভেলপড হবে, তখনই একটা ইকোনমিক গ্রোথ হবে। এবং এই ইকোনমিক গ্রোথটা আসলে বেসিক্যালি এমন না যে অনেকে আমাদের মধ্যে আমরা চিন্তা করি, আমাদের মধ্যেই আছে। আমার মনে হয় যে মুসলিমদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে প্রকট আকারে ধারণ করছে, যেই কারণে আজকে মুসলিমদের এত অধপতন। সেটা কি? যে ধরেন কেউ একটা রেস্টুরেন্ট দিল, হ্যাঁ, তো ধরো রেস্টুরেন্ট খুব ভালোই হয়তো চলতেছে, তো দেখা যাবে যে আরেকজন উৎসাহিত হয়ে তার হিংসায় হয়তো, বা যে সে যেভাবেই হোক, হোয়াট এভার, সে দেখা যাবে যে সেই রেস্টুরেন্টের শেফকে যে অফার করবে, তুমি আমার কাছে চলে আসো, হ্যাঁ, তোমাকে আমি আরও বেশি স্যালারি দিব। মানে কি, আমাকে উপরে উঠতে হলে আরেকজনকে ডাউন করার যে একটা প্রবণতা, এটা আমাদের মধ্যে তীব্র। বাট এইভাবে ডাউন করার প্রবণতা দিয়ে কখনো একটা ভাস্ট ইকোনমিক্স ডেভেলপ করে না। নেভার এভার, কখনোই সম্ভব না। একটা ইকোনমিক্স তখনই ডেভেলপ করবে যখন আমার মধ্যে আমার নিজের উন্নতির পাশাপাশি আমার আরেকজন ভাইকে, আমার আরেকজনকে টেনে উঠানোর আমার মধ্যে একটা প্রবণতা ক্রিয়েট হবে। দেন একটা ইকোনমিক্স ডেভেলপ করবে। যে আমার একটা রেস্টুরেন্ট হয়তো ভালো চলতেছে, ঠিক আছে, আমার আরেকটা ভাইকে আমি রেস্টুরেন্ট করারই, তাকে কিছু সাহায্য করি, টাকা পয়সা দিয়ে হোক, বুদ্ধি সহায়তা দিয়ে হোক, যে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে হোক, যেভাবেই হোক, আমি তার একটু সাহায্য করি, তাকে উঠে আনি। দেন সামগ্রিকভাবে একটা ইকোনমিক্স ডেভেলপ করবে। দেন আমি প্রস্তুতি নিতে পারবো এই আমার যে সূরা আনফালের যে 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে, আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে। দ্যাট মিনস পালিত ঘোড়া বেসিক্যালি এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলতেছে। সো আগে যখন ইকোনমিক্স ডেভেলপড হবে, দেন ইউ ক্যান প্রিপেয়ার ফর ইয়োর নেক্সট গোল। ওকে, সো ইভেন আজকের সমাজে যত আমরা ক্ষমতাধর ব্যক্তি দেখি, হ্যাঁ, যত পলিটিশিয়ান দেখি, তাদের
তারা কিন্তু একটা সরকার যখন ফর্ম করে তাদের পেছনে কিন্তু বেসিক্যালি একটা ভালো ইনভেস্টমেন্ট আসলে কাজ করে। কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আসলে একটা রাজনৈতিক দল গড়ে উঠতে পারে না, কিংবা একটা ক্ষমতা বা একটা সরকার ফর্ম করতে পারে না যদি তার পেছনে ইনভেস্টমেন্ট না থাকে। হ্যাঁ, তো সো কিংবা যদি এই যে আজকে ইউএসএ বলি বা রাশিয়া বলি কিংবা চীন বলি, হ্যাঁ, এরা এত এত পাওয়ারফুল জাতি কিভাবে হলো? এরা এত ক্ষমতাধর, বিশ্ব শাসন করতেছে, তারা বিশ্ব শাসক, তারা টোটাল ইউনিভার্সকে শাসন করে চলতেছে, কিভাবে সম্ভব? বিকজ তাদের ইকোনমিক্স ডেভেলপমেন্ট হয়েছে, এবং তাদের ইকোনমিক্স ডেভেলপমেন্ট হয়েছে দেখেই তারা আজকে তাদের মিলিটারি বেস স্ট্রং করতে পারছে, তাদের সমকক্ষ কেউ নাই, রাইট? বাট আজকে মুসলমানরা এত অধপতনে কেন? বিকজ মুসলমানদের সেই ক্যাপাবিলিটিটা আসলে গ্রো করে নাই, কিংবা করতে দেয়া হয় নাই। আমি যদি বলি যে দেখবেন কেন, আমি যদি এই কথাটা বলি যে মুসলমানদেরকে আসলে দাবায় রাখার চেষ্টা করা হয়েছে, মুসলমানদের যেন ইকোনমিক্স গ্রোথটা কখনো ডেভেলপ না করে, সেটা আসলে অনেক অনেক আগে থেকেই আসলে এটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্র কাজ করছে, তাদের একটা কনসেপ্ট কাজ করছে। তারা কিন্তু ঠিকই তাদের ইকোনমিক্স ডেভেলপমেন্ট চর্চা করতেছে। আজকে ম্যাকডোনাল্ডস বলেন, আজকে হলিউড বলেন, আজকে ফেসবুক বলেন, গুগল বলেন, মাইক্রোসফট বলেন, তাদের ইনভেস্টমেন্ট কোথায় নাই? হ্যাঁ, কোথায় নাই? সব জায়গায়, এভরিহোয়ার দেয়ার ইনভেস্ট। হ্যাঁ, তাদের ছাড়া, তাদের কোনো প্রোডাক্ট ছাড়া আজকের দুনিয়া আসলে, আপনি হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, টিকটক বলেন, সবই তো তাদের। মুসলমানদের কি আছে? মুসলমানদের তো কিছু নাই। সো যেটা হচ্ছে, সো তারা কিন্তু আসলে বিজনেসের দিকেই আসলে তাদের ইকোনমিক্স ডেভেলপ করছে। এমন না যে তারা নর্মাল চাকরি বাকরির মধ্যে তাদের জীবন সীমাবদ্ধ রাখছে, নট দ্যাট। বিল গেটসের কথাই বলি, মার্ক জুকারবার্গের কথাই বলি, তারা কিন্তু চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। ইভেন দ্য এলন মাস্ক কিংবা অ্যামাজন, তারা কিন্তু কেউ চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। দে ট্রাইং টু ডেভেলপ দেয়ার বিজনেস, দেয়ার ইকোনমিক গ্রো। দেন তারা তাদের মিলিটারি বেস শক্ত করতে পারছে, হিউজ আকারে তারা ক্ষমতাধর শাসক হইতে পারছে পৃথিবীতে। কিন্তু আমি যেটা আগেই বলতেছিলাম যে মুসলমানদেরকে কীভাবে তারা তাহলে ষড়যন্ত্র করে দাবায় রাখতে সক্ষম হলো, তাহলে আমার অনেক পিছনে যেতে হবে, সেই ব্রিটিশ কলোনির দিকে যেতে হবে, যে ব্রিটিশরা আসলে কী করছিল। কারণ এরাই তো আসলে এদের সব জ্ঞাতি গোষ্ঠী, সেই কী বলা হয়, রয়্যাল ফ্যামিলি বলি কিংবা নাইট টেম্পলারি বলি, যাই বলি, ওই গোড়া কিন্তু এক জায়গাতেই সবাই। হ্যাঁ, সো এরা কী করছে? এরা তখন আসলে সাম্রাজ্যবাদীর আড়ালে, যেমন ধরেন আমরা যেটা বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা আসলে এই দেশে এসে কী করছে, কী করে গেছে? এই দেশে এসে তারা বিজনেসের নামে আসছে। বাট আর দে ডুইং বিজনেস? নো। তারা তাদের দেশের ব্যবসা, তাদের দেশের ইকোনমিক্স ডেভেলপ করছে আমাদেরকে শোষণ করে, আর আমাদেরকে দিয়ে গেছে গোলামির জিঞ্জির। আজকে কীভাবে গোলামির জিঞ্জির দিয়ে গেছে দেখেন। যেমন ধরেন আমাদের যদি আইন আদালতের কথা বলি, আমরা আজও পর্যন্ত সেই ব্রিটিশ রুলসই ফলো করতেছি। আমাদের যত আইন আদালতের যত বই পুস্তক দেখবেন সব ব্রিটিশ রুলস। আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ রুলস, আমাদের এভরিথিং। হ্যাঁ, ইভেন যে আমরা যে চা খাই, হ্যাঁ, এটাও ব্রিটিশদের দেওয়া। মানে অর্থোডক্স, অথর্ব আমরা একটা জাতিতে পরিণত করে দিয়ে গেছে আমাদেরকে ব্রিটিশ। কেন করে দিয়ে গেছে? কারণ আমরা যেন এই যে গোলামি, আমরা যেন এই চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকি, চাকর হয়ে থাকি, বিজনেস ডেভেলপ করতে না পারি, আমাদের ইকোনমিক গ্রোথ না হয়। বাট তারা কিন্তু তাদের ইকোনমিক গ্রোথ ঠিকই করে গেছে। সো আশা করি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারছি আয়াতটা সম্পর্কে আমি বুঝাতে সক্ষম হয়েছি কিনা আই ডোন্ট নো। বাট তো আমাদের আসলে আমি যেটা বলতেছি যে আমাদের আসলে সূরা আনফালের যে 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমার মনে হয় সেদিকেই আসলে আমাদের দৃষ্টিপাত করা শ্রেয় হবে। উই শুড নট বি এ বেকার। আমাদের আসলে আমরা এখন কী করি? আমরা IMF এর কাছে ভিক্ষা চাই, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ভিক্ষা চাই। হ্যাঁ, এটা তো গেল বড় বড় ভিক্ষা আমরা চাচ্ছি যে আমাদেরকে ঋণ দেন, নাইলে আমি পদ্মা সেতু করতে পারবো না, নাইলে আমি মেট্রো রেল করতে পারবো না, আমরা ভিক্ষা দেন। হ্যাঁ, কিংবা ধরেন আমাদের মধ্যে একটা কমন ফেনোমেনা হয়ে গেছে যে আজকাল রাস্তাঘাটে চললে দেখা যায় যে আমরা আসলে হাত পাততে বেশি ওস্তাদ, যে নিজে যে কিছু করবো, নিজে যে একটা চাকরি করবো, তার চেয়ে অনেক সহজ মনে হয় যে মানুষের কাছে হাত পাতলেই তো সংসার চলে যায়। কী দরকার মানুষের কাছে 2 টাকা 5 টাকা 10 টাকা? আজকাল 2 টাকা কেউ দেয় না 10 টাকার নিচে ফকিরদেরকে, ভিক্ষুকদেরকে। তো আমাদের কাছে দেখা যায় সুস্থ সামর্থ্য মানুষ ভিক্ষা করতেছে, রাইট? হ্যাঁ,
আম, তারা চাকরি করবে না, দে ডোন্ট ওয়ান্ট টু ডেভেলপ দেয়ার ওন বিজনেস। তারা চাকরিও করতে, তারা বিজনেস করতে চাচ্ছে না, তারা চাকরি করতে চাচ্ছে না, তারা সহজে হাত পাততে চাচ্ছে, ভিক্ষা করতে চাচ্ছে। এই ভিক্ষাবৃত্তি আসলে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছে দিচ্ছে, ইভেন আমাদের যে আমি কি বলবো যে দান খয়রাতের ওসিলায় আমাদেরকে একটা ধর্মের মানে একটা কি বলা হয়, আমাদের যে কাঠমোল্লা, আমি যদি বলি যে আমাদের কাঠমোল্লারও আমাদের ভিতরে এমন একটা কনসেপ্ট ঢুকাই দিছে যে দান করলে দান সৎকা করো, বাট দান সৎকা কিন্তু আমাদের নবীজি উৎসাহিত করেন নাই। ওই যে আমরা যে একটা ঘটনা জানি যে আমাদের নবীজির কাছে একবার একজন ভিক্ষা চাইতে গেছিলো, তো নবীজি তাকে বলছে যে তোমার কাছে ঘরে কি আছে তুমি নিয়ে আসো। তো তিনি বললেন যে আমার ঘরে কিছু না, একটা ছেঁড়া কম্বল আছে। বললো যে তাহলে তুমি ওইটাই নিয়ে আসো। তো ওই লোক ওই কম্বল নিয়ে আসছে। এই ঘটনা আমরা অলমোস্ট অনেকেই জানি কম বেশি। তো সেই কম্বল বিক্রি করে নবীজি বললো যে এখন যে টাকাটা পাইছে এটা দিয়ে তুমি একটা কুঠার কিনো, বনে যাও, বনে যে গাছ কাটো, তারপর সেটা বিক্রি করে যা পাবা তা দিয়ে তুমি তোমার সংসার চালাও, বাট নেভার ডু বেগিং। আমাদের নবীজি কিন্তু সেই শিক্ষাই দিয়ে গেছে আমাদেরকে যে ভিক্ষাবৃত্তি করো না, তোমাদের সেলফ ডেভেলপমেন্ট করো, ইকোনমিক্যাল গ্রোথ করো। এই যে যে কাঠ কুঠার কিনে বনে থেকে কাঠ কেটে এটা 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 কি সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ইকোনমিক গ্রোথ। আমাদের নবীজি কিন্তু আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে গেছে, ডোন্ট ডু বেগিং, নেভার এভার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।